হামলায় বাংলাদেশ যোগ। গোয়ালপুকুরে পুলিশের উপর হামলায় বাংলাদেশ যোগ। দুই পুলিশকে গুলি করে ফেরার সাজ্জাদ আলম। পুলিশের স্ক্যানারে বাংলাদেশি দুষ্কৃতী আব্দুল হোসেনের জন্য 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পুলিশের। পুলিশের উপর হামলায় বাংলাদেশ যোগ। গোয়ালপুকুরে পুলিশের উপর হামলায় বাংলাদেশ যোগ আরো স্পষ্ট। দুই পুলিশকে গুলি করে ফেরার সাজ্জাদ আলম। কি করে বাংলাদেশ কানেকশন এস্টাবলিশড হচ্ছে জানবো, আমাদের প্রতিনিধি চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর মহকুমা আদালতের যে সরকারি আইনজীবী মুক্তার আহমদ তিনি কিন্তু জানিয়েছেন 2019 সালের গোয়ালপুকুরের একটি মামলাতে বাংলাদেশি যিনি রয়েছেন আব্দুল তার কিন্তু যোগ পাওয়া গেছে, কারণ যে তিনি সেই সাজাপ্রাপ্ত ছিল এবং 2019 সালেই কিন্তু দেখা গেছে যে ওই করণডিগির একটি ঘটনাতে সাজ্জাদ নামে যে অভিযুক্ত তিনিও কিন্তু খুনের মামলায় কিন্তু জেল হেফাজতে ছিল। এই জেল হেফাজতে থাকাতেই কিন্তু এই সাজ্জাদ এবং আব্দুলের কিন্তু বন্ধুত্ব হয়। তারপরে কিন্তু 2023 সালে কিন্তু আব্দুল হোসেন যিনি রয়েছেন তার কিন্তু ছাড়া পেয়ে যায়। ছাড়া পাওয়ার পরে কিন্তু ভারত থেকে তাকে বাংলাদেশে পুশ করে দেওয়া হয়। বাংলাদেশে পুশ করার পরে কিন্তু দেখা গেছে যে ওই অভিযুক্ত যে আব্দুল হোসেন তিনি কিন্তু আবার কি করে ভারতে প্রবেশ করলো সেটা নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে। তার পাশাপাশি গত বুধবার যে ঘটনাটি ঘটেছে, যখন রায়গঞ্জ থেকে যখন ওই আসামি সাজ্জাদকে যখন ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছিল, তোলার পরে সেখান থেকে আবার যখন ফেরার পথে পাঞ্জিপাড়াতে দুই পুলিশ কর্মীকে গুলি করে চম্পট দেয় ওই সাজ্জাদ। তারপর থেকে কিন্তু খোঁজ শুরু করে ইসলামপুর থানা পুলিশ। পরবর্তীতে ইসলামপুর যে মহকুমা আদালতের যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজে কিন্তু আব্দুল যিনি রয়েছেন যে আব্দুল হোসেন তার কিন্তু ছবি স্পষ্ট উঠে আসে। তারপরে কিন্তু পুলিশের যেটা একটা অনুমান ছিল যে আদালত চত্বর থেকেই আব্দুল তিনি কিন্তু সাজ্জাদকে আগ্নেয়াস্ত্র দিয়েছিল, এমনটা কিন্তু পুলিশের ধারণা ছিল। সেই ধারণা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু করেছে। পুলিশের আগের থেকে অনুমান ছিল যে এই অভিযুক্তরা বিহার পালাতে পারে, সেই দিকে কিন্তু পুলিশের তরফ থেকে বিহার পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন বড় থেকেই গেল যে আব্দুল হোসেন যিনি রয়েছেন তিনি কি। চঞ্চল, আরো একটা বিষয় স্পষ্ট করো, 2019-এ ভারতে অনুপ্রবেশ এবং ভারতে অনুপ্রবেশ সেই ইস্যুটা ধরেই আমরা এস্টাবলিশ করার চেষ্টা করছি, পুলিশও করছে যে কোথাও গিয়ে বাংলাদেশ কানেকশন রয়েছে এই ঘটনায়। এই যে সাজ্জাদ, একে নিয়ে এখন যে পুলিশের তরফে পুরস্কার ঘোষণা করে পোস্টার দেওয়া হয়েছে, সেখানে তাহলে অ্যাড্রেসে গোয়ালপুকুরের উল্লেখ কেন? দেখো, একটা বড় প্রশ্ন রয়ে আছে যে গোয়ালপুকুরের উল্লেখ কেন, যেটা আমরা গোপন সূত্রে যেটা একটা স্থানীয় মারফত যেটা খবর পেয়ে যাচ্ছি যে গোয়ালপুকুরের যে গোয়ালপুকুর থানা এলাকার কোনো এক জায়গাতে কিন্তু এই গা ঢাকা দিয়েছিল এই আব্দুল হোসেন। তিনি কিন্তু গা ঢাকা দেওয়ার পরে কিন্তু সেখান থেকে গত বুধবারে তিনি ওই যে সাজ্জাদকে কিন্তু সহকর্মীকে পালানোর সহযোগিতা করার জন্য কিন্তু ইসলামপুর আদালত চত্বরে উঠে এসেছিল। তবে এই যে প্রসঙ্গটা উঠে আসছে যে আব্দুল হোসেন তিনি কিন্তু গোয়ালপুকুরে কোন এলাকায় ছিল, সেই এলাকাগুলিতে কিন্তু পুলিশ ইতিমধ্যে ছানবিন শুরু করে দিয়েছে। তবে গোটা ঘটনা নিয়ে যে এই বাংলাদেশ যোগ তা কিন্তু স্পষ্ট উঠে আসছে যে অভিযুক্ত বাংলাদেশি এই সাজ্জাদের সাথে একটা গোলমিল রয়েছে সহযোগিতা করার জন্য। তার পুলিশের যে দুই পুলিশ কর্মী যে গুলিতে জখম হয়েছিল, পুলিশ শুরু থেকেই বলেছিল যে দুষ্কৃতীরা যে গুলি করেছে, যে সাজ্জাদ গুলি করেছে তার কাছে আগ্নেয়াস্ত্র কিন্তু আদালত চত্বর থেকেই উঠে দেওয়া হয়েছিল। পুলিশ শুরু থেকেই কিন্তু এইটা অনুমান করেছিল, তা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। তবে বিহার সংলগ্ন এলাকা যেগুলো রয়েছে সেগুলো তো কিন্তু পুলিশ নাকা চেকিং শুরু করে দিয়েছে এবং তল্লাশি করছে। তবে শুরু থেকে যেটা উঠে আসলো যে বিহার পালাতে পারে, বিহার থেকে নেপাল পালাতে পারে অভিযুক্তরা, কিন্তু নয়, এবার কিন্তু সরাসরি বাংলাদেশ যোগ উঠে আসছে এবং অভিযুক্তরা সম্ভবত বাংলাদেশই পালানোর চেষ্টা করবে বলে মনে করছেন পুলিশের আধিকারিকরা। বেশ চঞ্চল, 3/8/2019-এ ওই কেসটাতে ওই ছেলেটা হচ্ছে, ওর নাম হচ্ছে আবুল হোসেন এলাইস আবাল, বাংলাদেশে বাড়ি। সে হচ্ছে 14 ফরেনার্স অ্যাক্টে অ্যান্ড আর্মস অ্যাক্টে ওকে অ্যারেস্ট করে গোয়ালপুকুর থানা এখানে পাঠাইছিল। ওকে 3 বছর কনভিকশন দিয়ে ওদেরকে পুশব্যাক করে দেওয়া হয়, মানে এখানে সাজা কাটানোর পর ওকে বাংলাদেশ পুশব্যাক করে দেওয়া হয়। সাজ্জাদ আলম যে মেন একিউজ আছে, ও হচ্ছে 20/10/2019 তারিখে অ্যারেস্ট হয়। হতে পারে ও যে জেলের মধ্যে যে দুজন ছিল, দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল, আমরা এখানে কনভিক্ট করে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছি। তারপর থেকে ও কালকে এখানে কোর্টের ওর দেখা, পুলিশে এখান থেকে সিসিটিভি ফুটেজ এগুলো নেওয়ার পর তাতে বোঝা যাচ্ছে যে ওর সঙ্গে ও কালকে কথাবার্তা করেছে, সেই জন্য ওকে হচ্ছে এই কেসে ও সহযোগিতা করেছে ওকে ভাগানোর জন্য। খুন করে জেলে
তারপর পুলিশকে গুলি করে চম্পট। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের এই ঘটনায় চাঞ্চল্য। পুলিশের দাবি, ছোটবেলাতেই অপরাধ জগতে হাতে খড়ি দুষ্কৃতী সাজ্জাক আলমের 19 বছর বয়সে প্রথম খুন করে সে। সাজ্জাকের খোঁজে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি, তারপর চম্পট। বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে। এসআই কে 2 রাউন্ড গুলি করে আর কনস্টেবল কে 1 রাউন্ড গুলি করে। আওয়াজ পেয়ে আমরা দেখলাম যে কি হচ্ছে, তারপর রোডে যখন দেখি দুজনই রাস্তার মধ্যে পড়ে আছে রোডে। দুজনকে ইসলামপুর হসপিটাল পাঠাই। 2 পুলিশ কর্মীকে গুলি করে পালানো দুষ্কৃতীর নাম সাজ্জাক আলম, বয়স বছর 25, উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দা। 2019-এর অক্টোবরে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করে, তখন সাজ্জাকের বয়স 19। মাত্র 19 বছর বয়সেই গুলি করে খুন, সেটাও আবার করণদিঘি থানার কাছেই। তার নাম শুনলে এখনো বুক কেঁপে ওঠে নিহত ব্যবসায়ীর পরিবারের। বৃহস্পতিবার থেকে তাদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আতঙ্কে তো থাকবোই, এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিল পুলিশের সাথে, তো আতঙ্ক হবে না? আমি তো নিজে এখানে একাই থাকি ছেলে মেয়ে নিয়ে। পুলিশ পাঠা দিয়েছে? হ্যাঁ, কি চাইছেন? আমি চাই শাস্তি হোক, দ্রুত যেন শাস্তি হোক। ছোটবেলাতেই অপরাধ জগতে পা, চুরি, ছিনতাই, গাড়ি চুরি, নানা ঘটনায় নাম জড়ায়। বেশ কয়েকবার পুলিশের হাতে ধরাও পড়ে, তারপরেও সাজ্জাক সিধে হয়নি। 2019-এ ব্যবসায়ীকে খুন করে সে জেলে যায়। এই ঘটনাতেই বুধবার তাকে ইসলামপুর আদালতে তোলা হয়। সেখান থেকে রায়গঞ্জ জেলে ফেরার সময় ফের নিজের খেল দেখায় সাজ্জাক। বাথরুম যাওয়ার নাম করে প্রিজন ভ্যান থেকে নামে, তারপর 2 পুলিশ কর্মীকে গুলি করে পালায়। এখানেই প্রশ্ন, 5 বছর ধরে জেলেবন্দি সাজ্জাক, সে আগ্নেয়াস্ত্র পেল কোথা থেকে? পুলিশের সন্দেহ, বুধবার ইসলামপুর কোর্ট চত্বরে তাকে অস্ত্র দেয় আব্দুল হোসেন। গোয়ালপুকুরের বাসিন্দা আব্দুল সাজ্জাককে পালাতে সাহায্য করে, তাকেও খুঁজছে পুলিশ। খোঁজ দিতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে রায়গঞ্জ পুলিশ। সাজ্জাকের জন্য 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সাজ্জাকের খোঁজে বৃহস্পতিবার সকালে তার গ্রামে তল্লাশি চালায় পুলিশ। আমাদের কারো সঙ্গে চেনা পরিচয় নাই, ওরকম বাইরের ছেলেপেলের সাথে থাকতো। এটা তো পরে জানতে পারলো যখন কেস করেছে তখন। আমরা তো নিজেই অবাক আছি, পুলিশ আসছে যাচ্ছে দেখে অবাক, একদম গ্রামের লোকই চিন্তা ভাবনা করছে কি করবে এখন। আমরাও আতঙ্কে আছি অনেক। वो जो 7.65 बोर का ये एम्यूनेशन है जो कि पुलिस यूज नहीं करती है, वो नॉन रेस्ट्रिक्टेड बोर है। जो पुलिस यूज करती है वो रेस्ट्रिक्टेड बोर यूज करती है। हम लोगों को जो प्रिलिमिनरी इंक्वायरी में पता चला है कि जब वो कोर्ट लॉकअप में उसका था, उस दौरान उसके पास वो फायर आर्म पहुंचाया गया। করণদিঘি থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে পুলিশকে গুলি করে চম্পট আসামির, আর এই নিয়ে দাবাং রাজীব কুমার, ডিজির গলায় হুঙ্কার। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। যদি কোনো ক্রিমিনাল যদি একটা গুলি চালাবে, আমরা 4টা গুলি চালাবো। প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি, আসামির গুলিতে জখম 2 উর্দিধারী। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে, আমরা 4টা গুলি চালাবো। আসামিদের কোর্ট থেকে জেলে নিয়ে যাওয়ার সময় বিপত্তি, আসামির গুলিতে জখম 2 পুলিশ কর্মী। বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের এই ঘটনা ঘিরে জোর শোরগোল। জখম 2 পুলিশ কর্মী নীলকান্ত সরকার এবং দেবেন বৈশ্য। মা হয়ে চিন্তা হবে না? এটা আসামি যাবে, 2 জনকে পাঠালো কেন? যদি পুলিশ আরো বেশি থাকতো তাহলে কি থাকতো, কিছু রক্ষা হতো। জানতো কোন দিক দিয়ে গুলি আসছে, কে আসছে, তাহলে 2 জনে ওরা করবে কি? 2 জনকে তো মারছে। যারা করছে তার জন্য শাস্তি হয়, ধরতে হবে ওকে। জখম 2 পুলিশ কর্মীকে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাদের দেখতে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
শিলিগুড়ি থেকে গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় যান রাজীব কুমার। ঘটনাস্থল ঘুরে দেখেন। পাঞ্জিপাড়া ফাঁড়িতে পুলিশ কর্মীদের সঙ্গে বৈঠকও করেন। তারপরেই ডিজির গলায় হুঙ্কার। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। বুধবার বিকেলে পুলিশকে গুলি করে পালায় খুনের আসামি সাজ্জাক আলম। তার খোঁজে শুরু হয় তল্লাশি ডগ স্কোয়াড নামে। বিভিন্ন জায়গায় শুরু হয় নাকা চেকিং। গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া থেকে বিহার 2 কিলোমিটার দূরে। সাজ্জাক আলম বিহারে গিয়ে গা ঢাকা দিতে পারে বলে সন্দেহ পুলিশের। বিহার থেকে নেপালেও পালানোর চেষ্টা করতে পারে। সাজ্জাকের খোঁজে বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে রায়গঞ্জ জেলা পুলিশ। इन्वेस्टिगेशन चल रहा है, हमारी विभिन्न टीम में भाग करके हम लोग इन्वेस्टिगेशन कर रहे हैं। हम लोग को काफी अच्छे लीड्स मिले हैं। बहुत शीघ्र ही हम लोग अक्यूज को पकड़ने में सक्षम होंगे। उत्तर दिनाजपुर থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।